দর্শক, আজকে আছি জেলা সরকারি গণগ্রন্থাগার, যাকে বলে ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি। এটা সরকারি, এখানে যে কোনো স্টুডেন্ট বা সাধারণ মানুষ এসে পড়াশোনা করতে পারে। তো এই টোটাল লাইব্রেরিটা আমি আপনাদেরকে আজকে এক্সপ্লোর করবো। কিছুক্ষণ আমার সাথে থাকুন। সো লেটস গো। দর্শক, সবাই কেমন আছেন? জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম বা পাবলিক লাইব্রেরি কুড়িগ্রাম ভিজিট করতে আসছি। কুড়িগ্রাম আমার নিজ জেলা, আপনারা জানেন। আপনার নিজ জেলাতেও কিন্তু রয়েছে একটি পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি বলতে যেখানে সাধারণ জনগণ গিয়ে ইচ্ছামতো পছন্দের বই বাছাই করে ভালো পরিবেশে পড়ে আসতে পারে এবং কিছু শর্ত সাপেক্ষে সদস্য ফর্ম পূরণ করে সদস্য হয়ে বই ধারে বাসায় নিয়ে গিয়ে পড়ে আবার ফেরত দেওয়া যায়। দর্শক, ভিডিওর অনুমতির জন্য রিমা আক্তার ম্যাডাম সহকারী পরিচালকের অনুমতির জন্য আমরা তার রুমে যাই এবং অনুমতি নেওয়া শেষে আমরা বেরিয়ে আসি। দর্শক, পাবলিক লাইব্রেরি কিন্তু গণগ্রন্থাগার অধিদপ্তর দ্বারা পরিচালিত এবং এটি কিন্তু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। যাই হোক, বের হয়ে আসার পরে আমরা বারান্দাতে এই নোটিশ বক্স, সিটিজেন চার্টার, অভিযোগ বাক্স এবং এনসিটিএফ বক্স দেখতে পাই। এইখান থেকেই কিন্তু আমরা ঢুকবো পাঠকক্ষে। পাঠকক্ষে ঢুকে আপনার একটা জিনিস মানে মনটা শিথিল হয়ে যাবে। হাই পরিবেশ, এইখানে শুধু ফ্যানের বাতাসের শব্দটা কোনো রকম পাওয়া যায়। পানি খাওয়ার জন্য এই যে নিরাপদ পানি, সাইবার ক্যাফে সবকিছুই এখানে রয়েছে এবং আপনাদের যারা পাঠক তাদেরকে পরিচালনার জন্য, সহায়তার জন্য এখানে অফিস স্টাফটাও রয়েছে এবং প্রত্যেকটা র্যাকে কিন্তু রয়েছে আলাদা আলাদা র্যাকের জন্য তথ্য দেয়া। ইংরেজি বিষয়ক বইগুলো ইংরেজি র্যাকের মধ্যে এবং বাংলা, বিজ্ঞান বিষয়ক এবং সাধারণ টেক্সট বুক, শিশুদের বুক সব আলাদা আলাদা র্যাকে রয়েছে। প্রত্যেকটা র্যাকের রয়েছে আবার এইরকম নাম্বার দেয়া। এই পাবলিক লাইব্রেরির ইন্টারনেট সার্ভার কিন্তু একদম কর্পোরেট, নিজস্ব এবং এইখানে পর্যাপ্ত লাইট রয়েছে। এইখানে কোনো পাঠকের শব্দ পাবেন না। ভিডিও শুরুর আগে অনুমতির জন্য গিয়ে যেটা প্রথম শর্ত আমাকে গ্রহণ করতে হয় সেটা হচ্ছে কোনো পাঠকের চিত্র বা মুখের ছবি আমি নিতে পারবো না। যে শর্ত, যে কথা সেই কাজ, এজন্য আমি ব্যক্তি ছাড়াই ভিডিওটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা বেশ শিথিল। এইখানে প্রত্যেকটা দেয়ালে এরকম বিভিন্ন চিত্র, বিভিন্ন সুন্দর সুন্দর কথা লেখা থাকে এবং এই র্যাকগুলোতে বইগুলো এমন ভাবে সাজানো এবং এত পরিষ্কার ছিল, আমি দেখে খুবই অবাক। অথচ মানুষ কিন্তু জানেই না পাবলিক লাইব্রেরি সম্পর্কে। আমি ভিডিওটা করছি এজন্য যাতে আপনারা পাবলিক লাইব্রেরি সম্পর্কে জানতে পারেন। পাবলিক লাইব্রেরি হচ্ছে এমন একটা শান্তির জায়গা যেখানে আপনি নিরাপদে বসে ঠান্ডা বাতাসে এবং যথাযথ আলোতে আপনার পছন্দের বই আপনি পড়ে আসতে পারবেন। দর্শক, পাবলিক লাইব্রেরিতে গিয়ে সাধারণভাবে আপনি বই পড়ে চলে আসতে পারবেন। এজন্য আলাদা তেমন কোনো শর্ত নেই, শুধুমাত্র রেজুলেশন বুকে আপনার সইটা করে আসবেন। কিন্তু আপনি যদি চান যে এইখান থেকে বই ধারে বাসায় নিয়ে গিয়ে পড়বেন এবং নিয়মিত লাইব্রেরিতে আসবেন, সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে সদস্য ফর্ম পূরণ করা। সদস্য ফর্ম 3 ক্যাটাগরিতে পূরণ করা যায়। একটি হচ্ছে সাধারণ কোঠা, একটি হচ্ছে শিক্ষার্থী কোঠা এবং একটি হচ্ছে শিশু কোঠা। সাধারণ কোঠায় সদস্য হওয়ার জন্য 1000 টাকা জামানত, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্ট্যাম্প ও পাসপোর্ট সাইজ মিলিয়ে 2 কপি ছবি লাগে। আবার শিক্ষার্থী কোঠায় সদস্য হওয়ার জন্য আপনার স্টুডেন্ট আইডি এবং যদি ভোটার আইডি কার্ড থাকে বা জন্ম সনদ এবং ওই 2 কপি ছবি লাগে। এক্ষেত্রে জামানত মাত্র 500 টাকা। সর্বশেষ ক্যাটাগরিটি হচ্ছে শিশু সদস্য। শিশু সদস্যের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় সনদপত্র, ছবি ইত্যাদি লাগে এবং এই ক্ষেত্রে জামানত মাত্র 200 টাকা। আপনাদেরকে বলি, এই জামানতের টাকা কিন্তু 1 বছর পরে ফেরতযোগ্য। লাইব্রেরিতে কে আসলো, কে বের হয়ে গেল, সবার রয়েছে স্বাক্ষর বা সহি করার জন্য বই এবং নিরাপদ পানির স্থান। এই যে র্যাক, এখানে সবার ব্যাগপত্র বা প্রয়োজনীয় জিনিস রাখা যায়। সাধারণ যারা অফিসে হেল্পের জন্য আসে তাদের বসার জায়গা, শৌচাগার রয়েছে এবং এইখানকার প্রত্যেকটা জায়গা কিন্তু সিসিটিভির আওতায় সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পড়াশোনা করেন আর না করেন, আপনার নিজ জেলার এই পাবলিক লাইব্রেরি গুলো একবার ভিজিট করুন। একদম শান্তির জায়গা। ব্লগটি কেমন লাগলো জানাবেন, সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।